সোনিয়া, সোনিয়া, এত যে ডাকি মেজাজটা খারাপ লাগে। সোনিয়া, আমার সময় সময় দিতেছে। মোবাইল টোবাইল কই? মোবাইল তো পাইছি, আমি কি করলাম? সোনিয়া, এই যে আমার তো সময় দিতেছে, আমার তো সময় নেই, আমার চাবি পাইতেছি না, আমার ব্যাগ কোথায়, চাবি তো গুছাই দিবা না, সকালবেলা আমি চলে যাবো না, আমার কাজের ব্যাগ বেরোয় যেতেছে না। নাস্তা তো পরে, নাস্তা পরে বাড়িতে খেয়ে নেবো, আমার সমস্যা নেই, আমার তাতে তার সময় নেই, আমার তাতে যাইতে হবে। তুমি দেখো চাবি আর কোথায়, ব্যাগ কোথায়, তাতে দাও, আর আমি বেরোতেছি, তুমি ব্যাগ আর চাবি খুঁজে দাও, তাতে দাও, আমার সময় নেই। আর চাবি ওনার ব্যাগ আমার খুঁজে দিতে হবে। সময় মতো একটা জিনিস খুঁজতে পাই না। ব্যাগ আর চাবি একটু গুছিয়ে রাখতে না। ঠিক আমার সময় যাইতে আছে, আরে ফোন দিতে আছে, সময় মতো একটা জিনিস দাও, দাও ব্যাগ দাও, চাবি দাও, ব্যাগ দাও, সময় নেই। আমি তোমার রাখছি কিনলে, তুমি সব গুছিয়ে রাখবা। এটা এটা একটা ঘরের কাজ, এগুলো বুঝতে হইবে, সবকিছু ঘরের কাজ, সবকিছু বুঝিয়ে দেওয়া যায় না। যাই, ঠিক আছে, সবকিছু দেখে শুনে রাখো, খেয়াল রাখো। গেলাম, আর কেউ দরজা খুলতে, দরজা খুলো না, ঠিক আছে? শহরের বাড়ি তো সমস্যা থাকতে পারে, তুমি দরজা খুলবা না, ওকে? আচ্ছা ঠিক আছে, দরজা লাগাই দাও। এখনো ঘুমাইতেছে। আর এদান না, আয়ান উঠো, উঠো, তাড়াতাড়ি ওঠো, তোমাদের টিচার এসে করবে এখন, উঠো তাড়াতাড়ি, উঠো, যাও যাও, তাড়াতাড়ি খেয়ে সব দাও। আমি ওদের পাঠাই বাবু, তোমরা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তোমরা পড়ো, আমি আসছি। ওই তোমার কালকে পড়া দিছিলাম কি, বের করো। তোমার কালকে যেটা দিছিলাম পড়া হয়েছে? স্যার নেন, শুনে চাটু খাইয়ে। আচ্ছা রাখি। কিছু হয় না তোমার? স্যার আমি মুখস্থ হয়ে গেছে। যাও, তুমি কি করছো কি? তুমি এখন মুখস্থ করতে পারো না? পড়ছিলা না? ভালো ভালো আছেন? ওই আগে ছোট ভাইকে কলেজে ভর্তি করাম না, মনে করলাম তো ভাই বেড়ে যেত। তোমার তো বলা হয় না নাকি? এটা কালকে মুখস্থ করবা, ঠিক আছে? আর তোমার তো পড়া হয়েছে। আচ্ছা তাহলে তুমি এটা কালকে মুখস্থ করো, তুমি এখন যাও। আর তুমি পরে করবা না, তুমি তোমার আমার রেখে নিয়ে আসো। স্যার আমায় রাখছেন? হ্যাঁ ডাকছিলাম, সমস্যা আছে কথা বলার জন্য ডাকছিলাম। সমস্যা হচ্ছে যে আমি যে 9টার সময় পড়াতে আসছি, কিন্তু আমার তো সমস্যা আছে, এই জন্য আমি চাইছিলাম যে বিকাল 5টার দিকে পড়াতে আসছি। আসুন, সমস্যা নেই। যদি সমস্যা না হয় তাহলে 5টার দিকে, না সমস্যা নেই, ওরা তো 4টা বাজে আসে, আপনার 5টা বাজে সমস্যা নেই। তাহলে আমি আসি 5টা, কালকে 5টা দিকে। আরে বাবা কিছু খাম না, মাছ তুমি কত কাম আছে বাবা বাবা। ছোট ভাই ভর্তি করেন কলেজে, বুঝছো? এক জায়গায় টাকা লাগে, আমার কাছে টাকা পেতে তো হয় না। তোমার কিছু টাকা হইবে, কিছু টাকা দিতে পারো? তোমার কত লাগবে?
1,000-50 টাকা হইলে হয়, আর আমার কাছে আছে। আসলে তো হ্যাঁ দিন মনে এই তোমার জামাই কেন না না, তুমি কথা না, দেখা করবো না। তোমার জামাই কেন রান্না হে জানলে একবার বুঝো আচ্ছা তাই দিন দিন মনে আচ্ছা আব্বা, আপনি যে বড় বোনের টাকাটা চাইলেন, টাকাটা দেবে কোন দিকে? টাকা নাই এনে দেবে কেমন কোন? আর আমরা তো যেটা আমি ভর্তি করলাম কলেজে, একটু সুপাতে টাকা লাগে, এই যে তোর বুড়ে দেখি কিছু টাকা নিতে আমার তো দাস দিতে হয় না, এই তো চাইছি। তারপর বড় বোনের সাড়ে দিকে নাই, তুমি যা করবে করো দিকে। দেখছো এলাকায় কিন্তু নতুন পাবলিক, নতুন পাপি মানে বুঝলাম না। আমি বোঝো না সেই যে আমাদের পাশে নতুন ব্রাইট স্বামী যে কোম্পানিতে চাকরি করে, সেই পেশা যাওয়া আছে। এবারে টিউশনই করে দাও বেটা, টিউশনি করা তো ঠিক আছে, টিউশনিতে লাগে 1 ঘন্টা, আর বেটা সময় কাটায় 2-3 ঘন্টা। তো বলবো টিউশনের মধ্যে আর কি চলে? কারো কিছু না জানি না, কারো বিরুদ্ধে সমালোচনা করা ঠিক। যখন বিশ্বাস করো না তাহলে আমি তোমার প্রমাণ দেখাবো, প্রমাণ দেখালে তো আচ্ছা ঠিক আছে তাহলে দাও একটু সামনের দিকে ঘুরে। মেজাজটাই আমার খারাপ হয়ে গেছে, দরজা খুললে তুইছে বারবার, আর না করছে বার দরজা খুলে থুবি না কিছু না, সারাদিন অফিস করে যাইয়া এবার তো ঘরের মধ্যে এই অবস্থা দেখি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো তুমি? আইসো কোন সময়? এই ছোটটা কেমন আছো? সমস্যা নাই তো? না ভাইয়া, আপনারা আইবেন একটু ফোন তো দেবেন, জানাইবেন না? কোন দিনে বাবা ওনাকে তো ভর্তি করা দিয়েছি কলেজে, প্রাইস দেখুন। আইসেন তাই এবার মানে শহরে যখন আসেন আমার তো ফোন দেবেন, জানাইবেন ছোট মেয়ের লইয়া পানি আইসেন বলতে আমি তো অফিস দিয়েছি, আমি তো ফ্রেশ হইতে আপনারা শুয়ে রেস্ট লন, ঠিক আছে? কি অবস্থা রে বুঝলাম না কিছু, তোমার আব্বা তুমি আমার একটু জানাইছো? তোমার লাগে এসে তোমার ফোন দিয়ে জানা নাই, এখন ঘর করে এই অবস্থা, ঘর করে তো খাবার এই করে দরজা খোলা, তোমার বাবা তো শহরের মধ্যে দরজা আটকে রেখে বসে থাকে, তোমরা কেন কথা বলা যায় না? সিরিয়াসলি করবে না, আর তোমার কত কষ্ট করা লাগে, এবার বাসায় যেতে এই ব্যবস্থা তাহলে আমি তুমি সারা হয়ে যায় দরজা তারপর খোলা, তোমার বাবা তো দরজা কেড়ে খোলা করবে। আমি এই যেটা কোচিং ছিল কি কারণ লাগে তারপরে ফিনিশিং করে যাচ্ছে। আমার বাবা আমি আগে মেরে যাবো তুমি করছো ঠিক আছে? ওই সে ইয়ে পরিস্থিতি অবস্থা তুমি তো অভ্যস্ত হয়ে গেছে, আমরা কানেও তুমি নেই।
তো আমি কইছি ঘুমাবো না। কি কই তোমার কানে যায় না? ল্যাপটপ থো। কি হয়েছে তোমার? কত রাইতেছে ঘুমাবো না? ঘুমা পড়ে যাও, আমার কাজ আছে। কথা ঘুমাও, ল্যাপটপ থো না শোন। আরে যাও তো, তোমার কাজ আছে, তুমি ঘুমানো যাও, আমার কাজ আছে। আমি সারাদিন কাজ করছি আর আমার এগুলো সব কনফার্ম করতে হইবে। তুমি যাও, তোমার ঘুমালে তুমি যাও। তুমি থোবা না? বললাম তো না, তোমার ঘুমালে তুমি ঘুমাও যাও, আমার কাজ আছে, আমি পরে ঘুমানো। আর দাঁড়াবো, পিছন যাওয়ার সময় ডাক্তার দিলে পিছন থেকে। একটু কথা আছে তোমার কাছে। কি কও, তাড়াতাড়ি কও, সময় নেই। এইসব আমার দ্বারা চলবে না, এইসব আমার দ্বারা হইবে না। আমি সারাদিন প্যারানো হয়েছে, সারাদিন আমার কাজ ব্যস্ত থাকা লাগে। আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। এই একটা কথা কইলে আব্বা কিছু বলবে, পুরো আমাকে কর। তুমি যদি একটু লগে থাকতে তারপর হইতে ভালো। তুমি বলবে না, তুমি লাগো, আমার হইবে না, তুমি যাও। কিছু হয়েছে আজকে? না কিছু হয় নাই, হইবে। কি মাস্টার কইলাম জামাই জামাই কইলি দে বললি জাম করলে তা তো করলাম আব্বা, এর আবার ওপরে যে একটু মানে তাড়াহুড়া জরুরি ডাক করছে, তাহলে যে তাড়াহুড়ো করে বাইরে গেছে। তুমি বললে যাও, যদি সমস্যা হয় তাহলে মুই জামান, মোর ফোন দিয়ে মুই জামান। আচ্ছা দাম তো হলো হল যাই দেখলাম জামাই লাগে তোর একটা মনে কষ্ট তো মনে কষ্ট হইলে যাই যাই কিন্তু ভালোভাবে চাইস জামাই লাগে তো নর্মাল ভাবে চলিস। হ্যাঁ ঠিক আছে আমার যাই। হ্যাঁ আসে দেখো কেমন আছো? কি ব্যাপার, দরজা খোল, তোমার আমি কোথায়? আচ্ছা তোমরা পড়ো। কি ব্যাপার আপা, কি হয়েছে? আরে স্যার আপনি আমার রুমে এসে আসলাম, মন খারাপ নাকি দেখলাম। খারাপ কপালে দিয়ে থাকলো, যাই হোক মন খারাপ করে। আচ্ছা কি সমস্যা কি? আমি তো প্রায় প্রায় দেই একটু গান গান এভাবে মুখ কলাকারি, কি সমস্যা কি? এরকমই না, সব কিছু না আমার কাছে বন্ধু হিসেবে বলতে পারেন, বন্ধুর মতন।
শেষই বিল্ডিং হবে না শুনে কাহিনীটা একটু ব্যাখ্যা করে দিতে কি হয় মানে তুমি এটা বুঝতে হয় না বুঝতে না শুনলে হয় কত বলতে হলে লাগিয়ে দেখি আর আলাদা কি অবস্থা ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভাই এই অবস্থা কাউন্টেস কাউন্সিল আসি ভাই কোন রকমের শান্তি নেই আমার ভাই শান্তি থাকবে কেমন শান্তি তো তুই ভাইকে ভাইকে টক্কর করে এটা কেমন কথা বলেন ভাই বুঝলাম না বুঝেন না ঘরের জিনিস যদি বাইরে বাইরে করে তাহলে এটা কেমন হয় আমার আমু কই আর আমি কোন সময় তো বাইরে বাইরে ছিলাম হয় নাই কালকে কোথায় চলে গেছে এটা কোনো কথা আর দিয়ে বাসা হয়েছে আমি কোন সময় আসতে বোঝো না কোন সময় আসতে বোঝো না তুই গেছিলি কই আমি একটু এক বান্ধবীর বাসায় গেছিলাম। তোর বান্ধবী রেখেটা এত বান্ধব চালাইছি কোন মিটা হন বান্ধবীর বাসায় গেছি তো কি হয়েছে চিল্লাও কাও কি হয়েছে কি অবস্থা একদম পড়াইতে পড়া লাগবে না বাবুগুলো পড়া পড়ে না তুমি কদিক পড়াবা কেন ভাই হ্যাঁ বোঝো না কিছু আমরা বুঝে বলেন কিছু বোঝো না এত বোঝাবুঝি লাগবে না তোর পড়ানো লাগবে না তুই যে কয় টাকা পাও এই কয় টাকা মাস শেষ হলে আনের সন্ধ্যা ইয়া টাকা হিসেব করে দিস টাকা দিয়ে দেবে টাকা নিয়ে তোর পড়া লাগবে না যাও রাগ হইলে না না পড়া লাগবে না বাজারে যাবো খুঁজে পাই না বাজারে যাবো বাজারে যাবো খুঁজে পাই না পাইছি হ্যাঁ বলো তোমার বাসায় কি কোনো সমস্যা আছে হ্যাঁ আমার স্বামী তো সব জানতে পারছে এখন তাহলে তুমি কি করতে চাও হ্যাঁ আমি জানি না তুমি বলো তুমি আমি কি করব তাহলে এখন কি করা যায় হ্যাঁ আমি যে কোনো সময় তোমার সাথে পালাই যেতেছি তাহলে ছেলে মেয়ে দুটো কি করবা ওদের ব্যবস্থা আমি করব তোমার চিন্তা করার দরকার নাই আর এখন বলো তুমি কখন যাবা তুমি বললে আজই যাবো আচ্ছা তাহলে যা কিছু আছে তাহলে সব নিয়ে আমি চলে আসতেছি তুমি এখানে থাকো
এই জান্নাত ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না লাগে বুঝলাম না কিছু হাই হাই আমার বলে বলে গেছে ঠিক আছে যা কইতে হবে দেখি দেখি জলদি মুটি না না চলো তো ফোন দিছিল কে? স্যার আমি ফোন দিছিলাম স্যার এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা বলতে পারি না ঠিক মানে এক্সিকিউশনে আসছি আসে দেখি স্যার আপনার বাসা কোন জায়গায়? স্যার আমার পাশে সামনেই বাসা শোনাই না স্যার বাসায় কাউকে দেখতে আসি না তুমি এটা চেক করো, অভিজিৎ তুমি ওই রুম চেক করো। জি স্যার। আর আমি এই পিছের রুমে যাইতেছি। ये लोग तो मारा गया, ये डेट ना किधर की देखें আমরা বাইরে হেঁটে যাচ্ছিলাম তখন রুবেল ভাই মানে সিট শুনছি মানে ট্যাক্সি কি শুনে তারপর আমরা জানলা দিয়ে তাকাইছি কিছু দেখি না তারপর স্যার দরজা খোলা দৌড়িয়ে ঢুকছি ঢুকে দেখি তো স্যার এইরকম তারপর আপনার ফোন দিতে আমার বাধ্য হয়েছে Hey, Abhijit. স্যার শুধু এই ল্যাপটপ পাওয়া গেছে কিছু কোনো জায়গায় প্রমাণ পাওয়া যায় নাই এখন পুরোহিত ওই লোক এই বিরুদ্ধে নেওয়ার ব্যবস্থা করো আর অভিজিৎ তুমি অ্যাম্বুলেন্সকে ফোন দাও জায়গা 3টা লোক মারা গেছে ডেট এখানে তো মহিলা বাসায় না যে কোনো সমস্যা কিন্তু একটা হয়েছে জি স্যার বাসাতে কেউ ছিল না হ্যাঁ এই টোটাল পুরো বাসায় হ্যাঁ এই মহিলা এই চাষ করে গেছে যাই হোক এটা আমরা তদন্ত করবো কথা বলছো তদন্ত করে বাইরে দিতে ওই ল্যাপটপটা অফিসে দিয়ে দেবা আর এই লাশগুলা দিতে দাও তদন্ত করতে হবে তো অফিসে নিয়ে আসো আচ্ছা অভিজিৎ তুমি অ্যাম্বুলেন্স ফোন দিছো